হ্যালো বাচ্চারা, আমি আদর এবং চলো আজকে আমরা ঢাকা বোর্ড 2025-এ আসা পাংচুয়েশনের কোয়েশ্চেনটা সলভ করি। এবং আমরা না পাংচুয়েশন নিয়ে হেলাফেলা করবো না, ওকে? কারণ কি এখানে কিন্তু আমরা অনেক সময় সিলি সিলি মিস্টেক করি দেখে আমরা অনেক সময় নাম্বার পাই না। সো এই কারণে উই উইল বি রিয়েলি কেয়ারফুল এবং আমরা একটু বুঝে বুঝে করবো কোয়েশ্চেনগুলোকে, একদম বুঝে বুঝে সলভ করবো, ঠিক আছে? আচ্ছা চলো। সো ফার্স্টে দেখি, কামাল, হোয়ার ইজ ইয়োর পেন? কামাল, তোমার কলম কোথায়? এখানে খেয়াল করো, আমাদের ওয়েবসাইটে গেলে তুমি প্রত্যেকটা কোয়েশ্চেন পাংচুয়েশনের অ্যান্সার সহ পেয়ে যাবা। তুমি যদি এখানে ক্লিক করো তাহলে তুমি সলিউশনটা কিন্তু পেয়ে যাচ্ছ একদম ইন ডেপথ, একদম ইন ডিটেইলে, ঠিক আছে? তো আমি চাইবো কি তুমি ভিডিওটা দেখার আগে গিয়ে আমাদের ওয়েবসাইটে গিয়ে এই কোয়েশ্চেনটা আগে সলভ করে আসো। আমি নিচে কমেন্ট সেকশনে তোমাকে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব, যেখানে গিয়ে তুমি ফ্রিতে সব কিছু পড়তে পারবে। আমরা সব কিছু ফ্রি করে দিচ্ছি তোমাদের জন্য। আমাদের কোনো কোর্স নাই, উই ডোন্ট সেল কোর্সেস, উই ডোন্ট ডু এনিথিং, উই আর হিয়ার টু টিচ ইউ, ওকে? সো তুমি একদম আমাদের ওয়েবসাইটে বসে বসে সব সলভ করবে এবং যেগুলোতে তোমার ভিডিও দেখা লাগবে ওগুলোতে ভিডিও দেখবা, যেগুলোতে ভিডিও তোমার লাগছে না ওগুলোতে দেখার দরকার নেই, না? তুমি সময় নষ্ট করবা কেন? বা ধরো তোমার তোমার স্ট্র্যাটেজি হবে যেই রিসোর্সগুলো তোমার দরকার তুমি সেই রিসোর্সগুলো আমাদের থেকে ইউজ করবে, যেগুলো দরকার না ওগুলো স্কিপ করবে, ওকে? সো চলো আমরা দেখি, ওয়্যার ইজ ইউর পেন? এখানে খেয়াল করো, ওয়্যার এবং এস, এইটা না দেখে মনে হচ্ছে একটা স্পেলিং এরার, কিন্তু আসলে এখানে কি হচ্ছে জানো? এই সেন্টেন্সটা আসলে হওয়ার কথা ওয়্যার ইজ, ওয়্যার ইজ, কিন্তু ওয়্যার ইজের মধ্যে মাঝখানে যে আইটা না, ইজের আই, সেই আইটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি, তাই না? এই আইটাকে যখন বাদ দিয়ে আমরা ওয়্যার এজ লিখছি এভাবে, ওয়্যার তারপরে এজ দিচ্ছি আইটা বাদ দিয়ে, তখন আমরা কি করব জানো? এরকম অ্যাপোস্ট্রফি বসিয়ে দিব, ঠিক আছে? যখন আমরা তোমার এভাবে করে লেটারটা বাদ দিয়ে দিচ্ছি, আইটা বাদ দিয়ে দিচ্ছি, ওয়্যার ইজের মাঝখানে আইটা বাদ দিয়ে দিচ্ছি, তখন আমরা একটা অ্যাপোস্ট্রফি বসিয়ে দিব। সো তাহলে হবে ওয়্যার অ্যাজ। সো এখানে এররটা কি বা ভুলটা কি? এখানে এসের আগে একটা অ্যাপোস্ট্রফি বসাতে হবে আমাদের। আচ্ছা, সেকেন্ড লাইনটা কি? রনি ইটস গন। সেকেন্ড লাইনটাতে বাবা কোনো ভুল নেই, এখানে ইটস এখানে দেখছো অ্যাপোস্ট্রফি বসাইছে। ইটস মানে কি? ইট ইট ইজ, ঠিক আছে? থার্ড সেন্টেন্সটাতে কামাল গন, এখানে না তোমার একটু অর্থটা বুঝতে হবে, কারণ তুমি আপাত দৃষ্টিতে যদি এই সেন্টেন্সটা দেখো তোমার মনে হবে আচ্ছা ভাইয়া এখানে ফুল স্টপ বসিয়ে দিই, কিন্তু এখানে ফুল স্টপ বসাবা না। এই কারণে আমি তোমাদেরকে যেটা সবসময় বলি যে বাবা, অর্থ বুঝে বুঝে সলভ করবা। অর্থ না বুঝে যদি সলভ করো তখন তুমি অনেক কিছু ভুল করে ফেলবা। ভাইয়া কিন্তু ভয় দেখাচ্ছি না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা সিম্পলি কী করবো, যে ইংলিশে যে লেখাগুলা এগুলার বাংলা বাংলা অর্থ নিজেরা চিন্তা করব, তাই না? তো আমরা একটু বাংলা অর্থটা চিন্তা করি। তো কামাল আর রনির মাঝখানে আলাপ হচ্ছে, কামাল আর রনি কথা বলছে। কামাল রনিকে জিজ্ঞেস করতেছে যে এই তোমার কলম কোথায়? রনি বলতেছে গন, হারিয়ে গেছে। কামাল এখন আবার কোয়েশ্চেন করলো, আরে হারিয়ে গেছে? ধরো তুমি আর তোমার ফ্রেন্ড কথা বলতেছো, তখন তুমি জিজ্ঞেস করলে তোমার কলম কই? তখন তোমার ফ্রেন্ড বললো না আমার কলম তো হারিয়ে গেছে। তখন তুমি এভাবে বলে ও হারিয়ে গেছে। দেখছো, তুমি কোয়েশ্চেন করলা তোমার ফ্রেন্ডকে আবার পাল্টা। এই কোয়েশ্চেন, এই গনটা দিয়ে আসলে ওই কোয়েশ্চেনটা যে তুমি করলে ও হারিয়ে গেছে, এইটা বোঝাচ্ছে। এই কারণে আমরা গনের পর কী করবো বাবা, একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দিব, কারণ কামাল অবাক হয়ে রনিকে জিজ্ঞেস করছে যে ওর কলমটা, ও তোমার কলম হারিয়ে গেছে। ও বিশ্বাস করতে পারতেছে না যে রনির কলমটা হারিয়ে গেছে। খেয়াল করে দেখছো, আমরা অর্থ বুঝে বুঝে যখন করি আমাদের কিন্তু কোনো রুল মুখস্থ করা লাগে না। ভাইয়া কিন্তু এত রুল টুল মনেই রাখি না। আমি যখন পরীক্ষার মধ্যে বসতাম প্রশ্ন সলভ করতে, আমি ইনটুইটিভলি অর্থ বুঝে বুঝে ইন্টুয়েশন থেকে অনেকখানি সলভ করে ফেলতাম। সো আমি চাই কি তোমরা ইন্টুয়েশনটা বিল্ড করো, আমার সাথে টেস্ট পেপার বা কোয়েশ্চেনগুলো ডিরেক্টলি সলভ করতে করতে, ওকে? চলো আমরা ফোর্থ সেন্টেন্সটা দেখি। রনি, ইয়েস ইট ওয়াজ অন দ্য ডেস্ক। ইয়েস, হ্যাঁ, এখান থেকে আমরা দেখি হ্যাঁ
ইট ওয়াজ অন দ্য ডেস্ক, ডেস্কের উপর এটা ছিল আ ফিউ মিনিটস এগো, কয়েক মিনিট আগে। হ্যাঁ, কয়েক মিনিট আগে ডেস্কের উপরে ছিল। নাও দের ইন নো সাইন অফ ইট, এখানে ইনটা ভুল, এটা দের ইজ নো সাইন অফ ইট হবে। এটা আমি বলবো তোমাদেরকে, ওকে? এটার অর্থটা কি দাঁড়ালো? নাও, এখন কোনো চিহ্ন নেই, দের ইজ নো সাইন অফ ইট। সাইন মানে কি? চিহ্ন। আচ্ছা, রনি বলতেছে হ্যাঁ, কয়েক মিনিট আগে ডেস্কের উপর ছিল, এখন কোনো চিহ্ন নাই। আচ্ছা, তো এখানে টোটাল 4টা ভুল আছে। 1 2 3 4, 4টা ভুল আছে এই একটা সেন্টেন্সে। একটা একটা করে আমরা দেখি, ঠিক আছে? ইয়েসের পর দেখো আরেকটা সেন্টেন্স শুরু হয়ে গেছে না? ইয়েস ইট ওয়াজ অন দ্য ডেস্ক আ ফিউ মিনিটস এগো। এখানে আমরা ইয়েসের পর একটা কমা বসায় দিব। কেন? ইংরেজিতে ইয়েস বা নো দিয়ে যখন উত্তর শুরু করে তারপরে একটা কমা বসে, কারণ ইয়েসটা তো এটা পুরো সেন্টেন্সটা না এখানে, তাই না? বলো, এখানে ইয়েস দিয়ে তুমি চিন্তা করো, ওরা আলাপ করতেছে, ও তোমার কলম হারিয়ে গেছে, এখন তুমি বলা হ্যাঁ, এটা কয়েক মিনিট আগে ডেস্কের উপর ছিল, এখন এটার কোনো চিহ্ন নাই। দেখো হ্যাঁটা কিন্তু, সেন্টেন্সটা কিন্তু শেষ হয়ে যায় না এখানে। যখন তুমি ফুল স্টপ বসাও তখন হ্যাঁ ও হ্যাঁ জাস্ট এতটুকু বলে শেষ করে দেওয়া, তখন তুমি ফুল স্টপ বসালা। কিন্তু এখানে কি রনি হ্যাঁ বলে ছেড়ে দিচ্ছে না? কিন্তু ধরো যদি এই পুরো অংশটা না থাকতো, ইয়েসের পর তুমি যে পুরো অংশটা দেখছো এটা যদি না থাকতো, তখন তো তুমি ফুল স্টপ বসিয়ে দিত, তাই না? বাংলাতে যেমন আমরা দাড়ি বসিয়ে দিই, তেমন এখানেও ফুল স্টপ বসিয়ে দিতা যদি ইয়েসের পর রনি আর কোনো কিছু না বলতো। কিন্তু রনি কিন্তু ইয়েস বলে থেমে যায় নাই, রনি ব্যাখ্যা করতেছে। যখন গামাল জিজ্ঞেস করলো ও হারিয়ে গেছে গন, তখন রনি বলতেছে হ্যাঁ, কয়েক মিনিট আগে ডেস্কের উপর ছিল। দেখছো, ও বিস্তারিত বলার চেষ্টা করতেছে, এখন কোনো চিহ্ন নাই। সো তাই আমরা কি ইয়েস বলার পর থেমে গেলাম? থেমে গেলাম না। তাই এখানে কোনো ফুল স্টপ আমরা বসাবো না, আমরা কি বসাবো? কমা বসাবো, ঠিক আছে? ধরো যদি এখানে নো বসাতো তাহলেও কমা হইতো, নো কমা ইট ওয়াজ অন দ্য ডেস্ক ব্লা ব্লা ব্লা, ঠিক আছে? সো এটা মনে রাখবা যে যখন ইয়েস বা নো বলে তো আমি শেষ করে দিচ্ছি না সেন্টেন্সটা, ইয়েস বা নো এর পর আমরা আরও বিস্তারিত আলাপ করতেছি। এই কেসে আমরা ইয়েস বা নো এর পর তাই কমা বসিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তারপরে যাই। দেখো ইয়েস কমা ইট ওয়াজ অন দ্য ডেস্ক আ ফিউ মিনিটস এগো, নাও দেয়ার ইন নো সাইন অফ ইট। এখানে খেয়াল করে দেখো তো বাবা, ইয়েস ইট ওয়াজ অন দ্য ডেস্ক আ ফিউ মিনিটস এগো, এইটা একটা সেন্টেন্স না? এই সেন্টেন্সটার পর আবার নতুন একটা সেন্টেন্স শুরু হলো না? আমার কার্সারটা খেয়াল করো, নাও থেকে একটা নতুন সেন্টেন্স শুরু হলো না? এগো পর্যন্ত একটা সেন্টেন্স শেষ হয়ে গেল, ইট ওয়াজ অন দ্য ডেস্ক আ ফিউ মিনিটস এগো, কয়েক মিনিট আগে ডেস্কের উপর ছিল। সেন্টেন্সটা এখানে শেষ হয়ে গেল না? নাও থেকে আরেকটা সেন্টেন্স শুরু হইলো না? যখন আমার সেন্টেন্সটা শেষ হয়ে গেল তখন আমরা কি বসাবো? ফুল স্টপ বসাবো, কারণ সেন্টেন্সটা আমার শেষ হয়ে গেছে, তাই না? দেখছো, এত গ্রামারটা আমি ভাইয়া কিন্তু অনেক কিছু লিখে রাখছি তোমার জন্য এক্সপ্লেনেশন, কিন্তু তুমি কিন্তু ইনটুইটিভলি অ্যান্সার করতে পারবা, বুঝে বুঝে যে হ্যাঁ ও সেন্টেন্সটা এখানে শেষ, তুমি মিনিং পড়েই বুঝে ফেলতে পারতো সেন্টেন্স এখানে শেষ, তো তুমি এখানে ফুল স্টপ দিয়ে দিলা, আবার নতুন সেন্টেন্স শুরু হয়ে গেল। আচ্ছা, তাহলে চলো পরের সেন্টেন্সের সাথে যাই। নাও দেয়ার ইন, নাও খেয়াল করো, আমাদের নাও ওয়ার্ডটা সেন্টেন্সের একদম শুরুতে বসেছে, ঠিক আছে? এটা মনে রাখবা, নাও যখন তুমি সেন্টেন্সের শুরুতে বসাও না এভাবে, তখন নাও এর পর একটা কমা দিয়ে দিবা, বুঝছো? যেমন একটু আগে আমরা ইয়েসের পর বা নো এর পর কমা দেখলাম না, তেমন এই যে ইয়েসের পর আমরা কমা দিয়ে দিয়েছিলাম। তাই সবসময় মনে রাখবা, তুমি যখন নাও লিখতেছো সেন্টেন্সের একদম শুরুতে তারপরে কমা দিয়ে দিবা। এবং এই যে পাংচুয়েশনটা, এটা তুমি যে আমার কাছ থেকে শিখছো, তুমি না নিজের লেখালেখি করার সময় এটা ব্যবহার করবা। ধরো যখন তুমি প্যারাগ্রাফ লিখতেছো, এসে লিখতেছো, তখনও তুমি এভাবে চিন্তা করবা। ধরো তুমি প্যারাগ্রাফ লিখতেছো বা এসে লিখতেছো বা লেটার লিখতেছো, তখন নাও দিয়ে একটা সেন্টেন্স শুরু করলা, তখন তুমি কি করবে? নাওর পর কমা দিয়ে দিবা, বুঝছো না বুদ্ধিটা? সো তুমি এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাচ্ছে। তুমি যে শুধু এইচএসসির পাংচুয়েশনের কোয়েশ্চেন সলভ করার জন্যই তুমি পাংচুয়েশন তোমার দরকার এমন না, কিন্তু তুমি অন্যান্য এসে প্যারাগ্রাফ এগুলো লেখার ক্ষেত্রে তো হেল্প করবেই, তোমার লাইফেও তোমাকে অনেক হেল্প করবে, ঠিক আছে?
সেটা তুমি ইউনিভার্সিটিতে পড়তে চাও বা যেটাই করো না কেন, তোমার অফিসের কাজ হোক, যে কোনো জায়গা হোক, লিখাতে পাংচুয়েশনটা তুমি ঠিকমতো ব্যবহার করতে পারো। সো ভাইয়াও যখন লিখি তখন ভাই মনে রাখি, ও আচ্ছা নাও এর পর আমি অলওয়েজ কমা বসায় দিব। যদি নাও শুরুতে লিখি ব্যবহার করি তখন নাও এর পর কমা বসায় দিব। দেখো নাও দেয়ার, নাও কমা দেয়ার। এখন একটু আগে আমি তোমাকে বললাম না দেয়ার ইন কোয়েশ্চেনে লেখা ছিল, কিন্তু দেয়ার ইন তো হয় না, ইন তো একটা প্রিপোজিশন, এখানে তো শুনে ইন মানে তো ভিতরে না, দেয়ার ইন নো সাইন অফ ইট না, এখানে কোনো ভিতরে চিহ্ন নেই, মানে এরকম কিছু তো বোঝাচ্ছে না। সো এখানে ইউ নিড আ ভার্ব, দেয়ার ইজ নো সাইন অফ ইট। সো এখানে কোয়েশ্চেনে ইজ হওয়ার উচিত ছিল, যেখানে ইন দিয়ে দিয়েছে কোয়েশ্চেনে, তাই না? তাহলে আমরা ইনটাকে ইজ বানায় ফেলবো। আচ্ছা ভালো কথা। সো তাহলে কি হবে, দেয়ার ইজ হবে। দেয়ার ইজ হইল, মনে আসছে একটু আগে আমরা ওয়ার অ্যাজ করে ফেলছিলাম। ওয়ার ইজ কে, ওয়ার ইজ ইউর পেন, ওয়ার ইজ ইউর পেন, ওয়ার ইজ ইউর পেন। এখানে আইটাকে আমরা বাদ দিয়ে দিয়েছিলাম, লুকিয়ে ফেলেছিলাম। ওয়ার ইজ এটাকে একসাথে করে আইটাকে আমরা বাদ দিয়ে দিয়েছিলাম, বাদ দিয়ে আমরা কি করেছিলাম, অ্যাপোস্ট্রফি ইউজ করেছিলাম। সেমভাবে আমরা দেয়ার এবং ইজ, এখানে দেখো দেয়ার এবং ইজ, দেয়ার এবং ইজ এই দুইটা ওয়ার্ডকে একসাথে যোগ করে এর মাঝখানের যে আইটা আছে সেটাকে আমরা বাদ দিয়ে দিব। ঠিক আছে? বাদ দিলে কি হবে, এখানে আমাদের কি করতে হবে, অ্যাপোস্ট্রফি বসাতে হবে। তাহলে হবে দেয়ার ইজ, এভাবে অ্যাপোস্ট্রফি দিয়ে দেয়ার অ্যাপোস্ট্রফি এস। এখন তুমি বলতে পারো ভাইয়া আমি যদি শুধু দেয়ার ইজ রাখতাম, এভাবে সংক্ষেপ না করে আইটাকে বাদ না দিয়ে দেয়ার এবং ইজকে একসাথে যোগ না করে, তাহলে কি ভুল হতো? না, ভুল হতো না। কিন্তু যেহেতু এটা পাংচুয়েশনের কোয়েশ্চেন এবং তোমাকে এরর বের করতে বলছে এবং পাংচুয়েশন ঠিক করতে বলছে, তাই আমরা এভাবে করলাম। বুঝছো? তুমি ধরো নিচে নর্মালি লিখতেছো, তখন তুমি কিন্তু ওয়ার ইজ, এটাকে ওয়ার ইজ এভাবে পুরো দুইটা ওয়ার্ডই লিখতে পারো, ওয়ার আলাদা ইজ আলাদা করে লিখতে পারো। আবার তুমি যদি চাও ওয়ার অ্যাপোস্ট্রফি এসও লিখতে পারো, তাই না বলো? তুমি নিজে লেখার সময় লিখতে পারো। যেটা পাংচুয়েশনের কোয়েশ্চেন, এখানে আমরা দেখতেছি যে এখানে পাংচুয়েশনটা মিসিং, অ্যাপোস্ট্রফিটা মিসিং, তাই আমরা এখানে বসিয়ে দিচ্ছি। ওকে, সো দেয়ার ইজ নো সাইন অফ ইট, দেয়ার এর পর অ্যাপোস্ট্রফি এস, এভাবে আমরা করব। চলো আমরা পরের লাইনটা দেখি। পরের লাইনটা এখানে আমি লিখে রাখছি, কামাল আই লেফট ইট অন দ্য ডেস্ক। কামাল বলছে আমি এটা ডেস্কের উপর রেখেছিলাম। এই লাইনেও কোনো পাংচুয়েশনের ভুল নেই, কারণ একদম লাস্টে তোমার ফুল স্টপ দিয়ে শেষ করে ফেলছে। পরের লাইনে যাই, রনি ইটস মাই ফেভারিট পেন, হোয়াট ক্যান আই ডু। রনি এখন কামালকে বলছে এটা আমার সবথেকে ফেভারিট, সবথেকে প্রিয় কলম, আমি কি করতে পারি। এই সেন্টেন্সে বাবা বা এই লাইনে দুইটা ভুল আছে। কি কি? চলো আমরা দেখি একটা করে। এখানে দেখো ইটস মাই ফেভারিট পেন, ইট এস, খেয়াল করছো? ইট এবং এস এই এই এখানে কোনো অ্যাপোস্ট্রফি নাই। ইট এস, EITS, ইটস, এইটার দুইটা ভার্জন আছে। ঠিক আছে, আমি পরের ক্লাসগুলোতে আমি একটা গোটা আলাদা ভিডিওই বানাবো না ইটসের এই দুইটা ভার্জন নিয়ে। একটা ভার্জনে তোমার অ্যাপোস্ট্রফি আছে এভাবে, আর একটা ভার্জনে অ্যাপোস্ট্রফি নাই। এই দুইটার পার্থক্যই জানা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, আপাতত আমি তোমাদেরকে এই ভিডিওর জন্য একটু সংক্ষেপে বলে দিই, পরে আমি তোমাদের সাথে আরও ডিটেলে আলাপ করবো। ঠিক আছে, যাতে তোমার আরও বুঝতে ইজি হয় আলাদা একটা ভিডিওতে। আচ্ছা, এখানে ইট ইজ বোঝানোর জন্য আমরা ইটস ব্যবহার করছি। কেন তুমি চিন্তা করো, ধরো তুমি বাংলাতে বলতেছো এটা আমার প্রিয় কলম, এটাকে তুমি যদি ইংলিশে বলো ইট ইজ মাই ফেভারিট পেন, ইট ইজ মাই ফেভারিট পেন, দেখো ইজ আসছে না এখানে। এর আগে আমরা দেখেছিলাম না ওয়ার ইজ ইয়োর পেন, ইজ ছিল না। যখন ওয়ার এবং ইজ এই দুইটাকে আমরা একসাথে করে ফেলতে চাইলাম, তখন কি হইলো, আমরা আইটাকে বাদ দিয়ে দিলাম, অ্যাপোস্ট্রফি নিয়ে আসলাম, তারপরে দুটোকে যোগ করে ফেলাম। আবার এখানে দেখো ইটস গন, মানে কি ইট ইজ গন। ইট এবং ইজ এই দুইটাকে দেখো, ইট এবং ইজ এই দুইটাকে একসাথে করলাম, আইটাকে বাদ দিয়ে দিলাম, অ্যাপোস্ট্রফি নিয়ে আসলাম। সেমভাবে এখানেও কিন্তু সেন্টেন্সটা তৈরি হয়েছে, ইট ইজ মাই ফেভারিট পেন, এটা হচ্ছে সেন্টেন্সটা। দেখো ইট ইজ মাই ফেভারিট পেন, এখানে ইট ইজ এই দুইটাকে ইট এবং ইজকে আমরা একসাথে করলাম, একসাথে করে আইটাকে বাদ দিয়ে দিলাম, তখন রয়ে গেল এটা। কিন্তু
আরেকটাকে যে বাদ দিয়ে দিলাম, ইট এবং ইজকে যে একসাথে করলাম, এখানে মাঝখানে তো অ্যাপস্ট্রফিটা তো বসাতে হবে, সেই অ্যাপস্ট্রফিটা কিন্তু কোয়েশ্চেনে মিসিং। সো এটাই কিন্তু ভুলটা। সো এখানে আমরা অ্যাপস্ট্রফি বসিয়ে দিব। কিন্তু আমি তোমাকে বললাম না, অন্য একটা কেসে ইটস হয়, অ্যাপস্ট্রফি ছাড়া ইটস হয়, সেটা কখন হয়? যখন আমরা পজেসিভ বা ওনারশিপ বোঝাই, যেমন দ্য ক্যাট লিকড ইটস প। এইটা নিয়ে তুমি এখন আপাতত মাথা ঘামায় না। পজেসিভ কি তুমি যদি নাও বুঝো, ওনারশিপ বলতে আমি কি বুঝালাম, এখানে কি হলো, এটা যদি তুমি নাও বুঝো, আমি পরে একটা ডিটেল ভিডিও বানিয়ে তোমার জন্য তোমাকে এক্সপ্লেন করে দিব। কিন্তু এতক্ষণ পর্যন্ত তুমি একটা জিনিস এটা প্যাটার্ন খেয়াল করছো যে বারবার এই অ্যাপস্ট্রফি ব্যবহার করতেছি আমরা, এবং অ্যাপস্ট্রফিটা আমরা কখন ব্যবহার করতেছি? আমরা একটা প্যাটার্ন কিন্তু খেয়াল করছি। খেয়াল করে দেখো, দেয়ার এবং ইজকে একসাথে করে ফেলতে চাইলাম একটা ওয়ার্ড, আইটাকে বাদ দিয়ে দিলাম, অ্যাপস্ট্রফি নিয়ে আসলাম। সেমভাবে তোমার ওয়ার এবং ইজের মধ্যে আইটাকে বাদ দিয়ে দিলাম, অ্যাপস্ট্রফি নিয়ে আসলাম। আবারও এখানেও সেমভাবে ইট এবং ইজ এই দুটাকে যোগ করে দিলাম, আইটাকে বাদ দিয়ে দিলাম, অ্যাপস্ট্রফি নিয়ে আসলাম। দেখছো এই জিনিসটা তাহলে মাথার মধ্যে একদম বসিয়ে ফেলো। যখনই তুমি কোনো একটা এরকম দেয়ার, ওয়ার, প্রোনাউন, ইট এগুলোর সাথে ইসকে যোগ করে ফেলতেছো দুইটাকে একসাথে, আইটাকে বাদ দিয়ে দিচ্ছ, তখন তুমি কি নিয়ে আসবা? অ্যাপস্ট্রফিটা নিয়ে আসবা। বুঝছো না? এটার মাথার মধ্যে মানে একদম বসিয়ে ফেলো, এবং প্র্যাকটিস করতে করতে তুমি একদম নিজের ইনটুয়েশনটা বিল্ড করে ফেলো বাবা। হ্যাঁ, মুখস্থ করতে চাও না। এই কারণে ভাইয়া কিন্তু বারবার সেম জিনিস বলতেছে তোমার মাথার মধ্যে যাতে ঢুকে থাকে। আচ্ছা, তারপরে সেন্টেন্সে যাই। হোয়াট ক্যান আই ডু? দেখো এখানে কোয়েশ্চেন করলে না, আমি কি করতে পারি? যখন কোয়েশ্চেন করতেছি আমরা, তখন কি আমরা কোয়েশ্চেন চিহ্নটা ব্যবহার করব না? প্রশ্নবোধক এই চিহ্নটা ব্যবহার করব না, যেটা কিন্তু কোয়েশ্চেনের মধ্যে মিসিং ছিল। তাহলে আমরা কি করব? হোয়াট ক্যান আই ডু, লাস্টে কোয়েশ্চেন মার্কটা বসিয়ে দিলাম, কারণ আমি কোয়েশ্চেন করছে, রনি জিজ্ঞেস করছে আমি কি করতে পারি। আচ্ছা, চলো আমরা পরের লাইনে যাই। কামাল, লেটস কমপ্লেইন টু দ্য প্রিন্সিপাল। কামাল বলছে চলো কমপ্লেইন করি, মানে কি অভিযোগ করি, টু দ্য প্রিন্সিপাল, চলো প্রিন্সিপালের কাছে অভিযোগ করি। এখানে আবার খেয়াল করো, লেট এবং এস এটার মাঝখানে অ্যাপস্ট্রফিটা বাদ পড়ে গেছে। এখানে কিন্তু আবার লেট ইজ না বাবা, এটা কি লেটস মানে কি লেট আস। লেট আস, এই লেট এবং আসকে যখন তুমি একসাথে যোগ করতে চাবা, তখন একসাথে যোগ করে লেটস বানাতে চাবা, লেটস কমপ্লেইন টু দ্য প্রিন্সিপাল। দেখো এই যে লেট আস, দেখো লেট আস, লেট এবং আস এই দুইটা ওয়ার্ডকে একসাথে যোগ করে তুমি ইউটাকে বাদ দিয়ে দিলা, বাদ তো দিলা, রয়ে গেল লেট এবং এস। কিন্তু এর আগে আমরা কি দেখেছিলাম? ওয়ার ইজ, ইট ইজ, দেয়ার ইজ, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ওয়ার এবং ইজকে যখন একসাথে যোগ করেছিলাম, দেয়ার এবং ইজকে যখন একসাথে যোগ করেছিলাম, ইট এবং ইজকে যখন একসাথে যোগ করেছিলাম, এবং মাঝখান থেকে আইটাকে গাইড করে ফেলেছিলাম, তখন আমরা কি এনেছিলাম বলতো? অ্যাপস্ট্রফি এনেছিলাম। সেমভাবে লেট এবং আস এই দুইটা ওয়ার্ডকে একসাথে আমরা যোগ করতে চাই, একসাথে যোগ করে লেটস বানাতে চাই, তাহলে আমরা এখানে আবার কি করব? অ্যাপস্ট্রফি নিয়ে আসবো। দেখছো, অ্যাপস্ট্রফি ইজ ইউর ফ্রেন্ড। তাহলে মনে দেখছো এইচএসসি পরীক্ষা অ্যাপস্ট্রফি বারবার আসতেছে। সো তুমি অ্যাপস্ট্রফির ইউজটা তোমার মাথার মধ্যে বসিয়ে রাখো, যে দুইটা ওয়ার্ডকে যখন তুমি একসাথে যোগ করতেছো এবং মাঝখানের ওয়ার্ডটাকে গায়েব করে দিচ্ছ, তখন অ্যাপস্ট্রফি বসিয়ে ফেললা, এভাবে, তাই না? সো লেট আসকে সংক্ষেপে লিখলে লেটস হয়, অ্যাপস্ট্রফি দিয়ে বোঝায় যে ইউ বাদ পড়েছে। লেটস অ্যাপস্ট্রফি ছাড়া সম্পূর্ণ আলাদা অর্থ আছে, অনুমতি দেয়, শি লেটস হিম গো, সে তাকে যেতে দেয়। বুঝছো? ওই যে ইটস আমি তোমাকে বলেছিলাম না, অ্যাপস্ট্রফি ছাড়া ইটসের একটা আলাদা অর্থ আছে, তেমনই অ্যাপস্ট্রফি ছাড়া ইটসের একটা আলাদা অর্থ আছে, তেমনই অ্যাপস্ট্রফি ছাড়া লেটসের আর একটা অর্থ আছে। সো এটা আমি তোমাদের আলাদা একটা ক্লাসে বলে দেবো, বাট আপাতত তুমি এটা মাথায় রাখো, ঠিক আছে? আচ্ছা, পরের লাইনে যাই। রনি, ফর হোয়াট? এখানে আবারও আমরা একটু অর্থটা বুঝি, আগের লাইনের সাথে এই লাইনটা একটু মিলাই। কামাল বলছিল লেটস কমপ্লেইন টু দ্য প্রিন্সিপাল, চলো প্রিন্সিপালের কাছে অভিযোগ করি। রনি এখন বলতেছে ফর হোয়াট? রনি জিজ্ঞেস করতেছে কামালকে, কামাল বললো চলো প্রিন্সিপালের কাছে অভিযোগ করি। রনি বলছে কিসের জন্য? বুঝছো? দেখছো এই মিনিংটা? তাহলে কিসের জন্য? কোয়েশ্চেন করলো না, তাহলে ফর হোয়াট এটা কোয়েশ্চেন না বাবা। কোয়েশ্চেন হলে আমরা কি করি? আমরা কোয়েশ্চেন মার্ক বসিয়ে দিই, প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিই, যেমন কিনা আমরা তোমার
হোয়াট ক্যান আই ডু, কী করতে পারি আমি, সেখানে আমরা কোয়েশ্চেন মার্ক বসিয়ে দিয়েছিলাম। সেমভাবে এখানেও কোয়েশ্চেন মার্ক বসিয়ে দিব, বুঝছো না? আচ্ছা চলো আমরা নেক্সট লাইনটা দেখি। কামাল ফর ইউর পেন। একটু আগে রনি জিজ্ঞেস করলো ফর হোয়াট, কিসের জন্য আমরা এই প্রিন্সিপালের কাছে অভিযোগ করতে যাব। কামাল বললো ফর ইউর পেন, তোমার কলমের জন্য। দেখো এখানে সেন্টেন্সটা শেষ করলো না, সেন্টেন্স শেষ করার পর আমরা কি অলওয়েজ ইউজ করি, ফুল স্টপ ইউজ করি। ফুল স্টপ কিন্তু কোয়েশ্চেনে ছিল না, ফুল স্টপটা মিস করলো, তাই আমরা এখানে ফুল স্টপ দিয়ে দিব। ওকে চলো নেক্সট লাইনে যাই। রনি ইউ আর ম্যাড, আই উইল কমপ্লেন টু দ্য প্রিন্সিপাল ফর আ পেন। আচ্ছা এখন এই লাইনটাতে তোমার একটা দুইটা তিনটা ভুল আছে, লাস্ট তিনটা ভুল আমাদের। ওকে সো তিনটা ভুল আমরা একটু মনোযোগ দিয়ে ধীরে ধীরে খেয়াল করি। এখানে ফার্স্টে আসো, ইউ আর ম্যাড, তুমি পাগল, ঠিক আছে, তুমি পাগল। ইউ আর, এখানে খেয়াল করো এই ইউ আর এটা আসলে কি বাবা, আমরা রেখেছিলাম না, ওয়ার ইজ, ইট ইজ, দেয়ার ইজ, তেমনই ইউ আর, এইখানে দুইটা ওয়ার্ড, ইউ একটা ওয়ার্ড আর একটা ওয়ার্ড, এই যে ইউ একটা ওয়ার্ড আর একটা ওয়ার্ড, এই দুইটা ওয়ার্ডকে আমরা একসাথে করে ফেলতেছি না, একসাথে করে আমরা কি করতেছি, ইউ আর এভাবে লিখতেছি, তাই না বলো? সো আমরা আগে কি শিখেছিলাম, ওয়ার ইজ, দেয়ার ইজ, ইট ইজ, লেট আস, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যখন দুইটা ওয়ার্ডকে একসাথে যোগ করছি, দুইটা ওয়ার্ডকে একসাথে কম্বাইন করছি, কম্বাইন করে মাঝখানের একটা লেটারকে গায়েব করে দিচ্ছি, তখন আমরা কি বসাচ্ছিলাম, অ্যাপস্ট্রফি বসাচ্ছিলাম। এখানেও ইউ আর এটাতে অ্যাপস্ট্রফি বসে নাই, ইউ আর এর সংক্ষিপ্ত রূপ ইউ আর এরকম করে আমরা লিখি, সো আমার মাঝখানে অ্যাপস্ট্রফিটা আমাদের দিয়ে দেওয়া দরকার ছিল, যেটা ওরা দেয় নাই। সো এটা হচ্ছে এইখানে 12 নম্বর ভুল। সো এখানে ইউ এর পর একটা অ্যাপস্ট্রফি দিব, ইউ আর ম্যাড। আচ্ছা এখন তারপর আমাকে বলো তো, ইউ আর ম্যাড, আই উইল কমপ্লেন টু দ্য প্রিন্সিপাল ফর আ পেন। ইউ আর ম্যাড, তুমি পাগল, এখানে সেন্টেন্সটা শেষ হয়ে গেল না, তুমি পাগল শেষ হয়ে গেল না, সেন্টেন্সটা কি এরপর নতুন সেন্টেন্স শুরু হলো না, আই উইল কমপ্লেন টু দ্য প্রিন্সিপাল ফর আ পেন। ইউ আর ম্যাড, এখানেই তো সেন্টেন্সটা শেষ, তুমি পাগল। তাহলে যখন সেন্টেন্সটা শেষ হয়ে গেল তখন আমরা এখানে ফুল স্টপ বসাবো না, এখানে আমরা থেমে যাচ্ছি না, তুমি পাগল, তারপর নতুন সেন্টেন্স শুরু হচ্ছে, ফুল স্টপটা কি কোয়েশ্চেনে দিয়েছে, দেয় নাই। সো তুমি এইটাও আর একটা ভুল বা এরর ছিল কোয়েশ্চেনে। সো ইউ আর ম্যাড, এখানে ম্যাডের পর হবে ফুল স্টপ। আচ্ছা চলো পরে এটা দেখি, আই উইল কমপ্লেন টু দ্য প্রিন্সিপাল ফর আ পেন। আচ্ছা এইটা একটু ট্রিকি, এইখানে আমিও যখন সলভ করতে বসছিলাম তখন আমি একটু চিন্তা করতেছিলাম। সো এখানে কি বসবে লাস্টে গিয়ে ফুল স্টপ বসবে, আই উইল কমপ্লেন টু দ্য প্রিন্সিপাল ফর আ পেন, ইউ আর ম্যাড, আই উইল কমপ্লেন টু দ্য প্রিন্সিপাল ফর আ পেন। এখানে আমার কাছে মনে হয়েছে তুমি আমি একটু অর্থটা একটু বোঝার চেষ্টা করি। একটু আগে আমরা কি আলাপ করতেছিলাম, কামাল বলছিল চলো প্রিন্সিপালের কাছে অভিযোগ করি, রনি বললো কিসের জন্য, কামাল বললো তোমার কলমের জন্য। এরপর রনি বলল তুমি পাগল, তুমি পাগল, আমি একটা কলমের জন্য প্রিন্সিপালের কাছে অভিযোগ করব। খেয়াল করছো টোনটা, কামাল বলল যে তোমার কলমের জন্য চলো আমরা প্রিন্সিপালের কাছে অভিযোগ করি, রনি বলল তুমি পাগল, আমি একটা কলমের জন্য প্রিন্সিপালের কাছে অভিযোগ করব। তো দেখছো তুমি তুমি ধরো তুমি তোমার ফ্রেন্ডের সাথে কথা বলতেছো এভাবে, সো তুমি একটু অবিশ্বাসের সুরে তোমার ফ্রেন্ডকে বলতেছো না, ধর তোর মনে হয় আমি একটা কলমে একটা আজ এটা কলমের জন্য আমি প্রিন্সিপালের কাছে যাবো, খায় দায় কাম নাই, মানে তুমি উড়াই দিতেছো না, উড়াই দিচ্ছ, বিশ্বাস করতেছো না, হ্যাঁ এরকম একটা ছোটো বিষয়ের জন্য আমি যাবো ঈশ্বরের কাছে, প্রিন্সিপালের কাছে। সো এখানে সেন্টেন্সটা আপাত দৃষ্টিতে কোয়েশ্চেন বা প্রশ্নবোধক সেন্টেন্স না লাগলেও অর্থটার কারণে যে তুমি এইভাবে অবিশ্বাস সুরে উড়াই দিচ্ছ, ধর আমি এটা কলমের জন্য প্রিন্সিপালের কাছে যাব, তাই এখানে কোয়েশ্চেন মার্ক বসায় দিবা, আমি একটা কলমের জন্য প্রিন্সিপালের কাছে অভিযোগ করবো, এই টোনটার জন্য, বুঝছো? তাই এখানে লাস্টে কি হবে, কোয়েশ্চেন মার্ক। সো আমরা নেক্সট ভিডিওগুলোতে আমি তোমাকে আরও প্রত্যেকটা বোর্ডের কোয়েশ্চেনভাবে সলভ করে ফেলবো, এবং তারপরে আমি আরও ডিটেল ভিডিও বানাবো, যে আমি একটু আগে বললাম ইটস এখানে যে
অ্যাপোস্ট্রফি ছাড়া ইটস এবং অ্যাপোস্ট্রফি সহ ইটসের মধ্যে পার্থক্য, অ্যাপোস্ট্রফি সহ লেটস, অ্যাপোস্ট্রফি ছাড়া লেটসের মধ্যে পার্থক্য, এগুলো নিয়ে আমি সেপারেট তোমাদের জন্য আরও ভিডিও বানাবো না। কিন্তু তোমাদের আমি অনেক দ্রুত বলার চেষ্টা করতেছি অনেকখানি, কারণ আমি চাই না যে তোমাদের এক একটা কোয়েশ্চেনে তুমি অনেক সময় নষ্ট করো। কিন্তু এর পরেও এই কারণে আমি হইতে পারে যে আমি কিছু মিস করে ফেলছি তোমাদেরকে বলার ক্ষেত্রে, কিন্তু তোমরা চিন্তা করো না, তোমরা আমাকে কমেন্ট সেকশনে বলো কিন্তু, যে ধরো ভাই বললো যে ভাইয়া আপনি এটা একটু তাড়াতাড়ি বলে ফেলছেন, এটা আর একটু এক্সপ্লেনেশন দেন। তখন আমি কী করলাম, তখন আমি একটা ভিডিও বানালাম, দরকার হলে আমি তোমাকে আমাদের ওয়েবসাইটের মধ্যে এক্সপ্লেনেশন লিখে দিলাম, কোনো সমস্যা নাই কিন্তু, বুঝছো না? কিন্তু কমেন্ট সেকশনে বললো আমাকে যে ভাইয়া এটা একটু এক্সপ্লেনেশন দেন তো, এটা একটু এক্সপ্লেন করেন তো, বললেই হবে, কোনো সমস্যা নেই। ওকে।